ঠান্ডা মানেই পিঠেপুলির দিন, বাঙালির পিঠেপুলির উৎসব। সন্ধে হলেই কিছু না কিছু নতুন একটা পিঠেপুলি তৈরি করে দেবে মা ঠাকুমারা। তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সুজি আর নারকেল দিয়ে খুব সুন্দর একটা ভাপা পিঠের রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। চলুন দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই পিঠের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সুজি ব্যবহার করেছি। আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে দেখাবো সুজি দিয়ে কীভাবে সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা ভাপা পিঠে তৈরি করতে পারেন, সেটাই দেখাবো আজকে। তো আমি এখানে সুজি নিয়েছি 300 গ্রাম, 2 কাপের একটু কম, 300 গ্রাম সুজি নিয়েছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সুজির সঙ্গে লবণটা ভালো করে মাখিয়ে নেব। আমরা একটা লিকুইড ডো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুধ দিয়েছি 2 কাপ মতো। 2 কাপ সুজি, প্রায় আমার 4 কাপ মতো দুধ লেগে গেছে এখানে। এখানে আমি দুধ দিয়ে এটাকে একটা লিকুইড একটা ব্যাটার বানিয়ে নেব। দুধটা একসঙ্গে দেবো না, দুধটা অল্প অল্প দিয়ে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দুধটা বন্ধুরা, দুধটা গরম দুধ, হালকা গরম দুধ, খুব গরম না, হালকা গরম দুধ নিয়েছি এখানে আমি। তো ভালো করে এটাকে একটা উইস্কের সাহায্যে ভালো করে মেখে নেব। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একটু মোটা আছে, আমি আরও কিছুটা দুধ এখানে দিয়ে ভালো করে উইস্কের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। ভালো করে তার আগে এটাকে মিশিয়ে নেব দুধের সঙ্গে। যেহেতু গরম দুধ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সুজিটা। আর ভাপানোর সময় খুব বেশি টাইমও লাগবে না সুজিটা সিদ্ধ হতে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এই ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেবো, তাহলে খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে। ব্যাটারটা যতক্ষণে রেস্ট হচ্ছে ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব। তো তার জন্য নিয়েছি এখানে আখের গুড় 100 গ্রাম, আর নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে, দিয়ে ফ্রাই প্যানটা গরম হলে নারকেলটাকে একটু আগে আমি শুকনো খোলাতে ফ্রাই করে নেব। কোনো তেল ঘি দেওয়ার দরকার নেই বন্ধুরা, হালকা একটু খালি ফ্রাই করে নিতে হবে। এই পিঠের পুরটাকে আরও টেস্টি বানানোর জন্য এখানে দিয়ে দেবো এলাচ একটা। আপনি এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গোটা এলাচ একটা ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। দেখবেন হালকা কড়াতে তেল তেল বেরোলে তারপরে দিয়ে দেবো এখানে আমি গুড়। দেখুন বন্ধুরা, এবার আমি গুড় দিয়ে দেবো। এখানে আমি আখের গুড় নিয়েছি 100 গ্রাম, সেটাকে দিয়ে ভালো করে এটাকে একটা পুর বানিয়ে দেবো। পিঠের যে পুরটা হয়, এই পিঠের পুরটাকে আমাদের এখানে সবাই ছাই বলে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো করে এটাকে মেখে নিতে হবে নারকেলের সঙ্গে। ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব। হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তারপরে গুড়টা গলে গেলে লো টু মিডিয়ামে করে এটাকে আমি ভালো করে পুরটা একটু শুকিয়ে নেব। খুব বেশি টাইম লাগবে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে রেডি। দেখুন প্রায় আমার রেডি হয়ে এসছে। এবার এটাকে আমি বেশি আর শুকাবো না, এবার এটাকে আমি তুলে নেব। তাহলে খুব বেশি শুকালে কী হবে বন্ধুরা, খুব টাইট হয়ে যাবে, পিঠের মধ্যে আর দেওয়া যাবে না। তেমন নরম নরম ভাব যখন থাকবে তখন এটাকে তুলে নেব। একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ভাপা পিঠের পুরো রেডি হয়ে গেছে, ব্যাটারটাও রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এমনই থাকবে। দেখুন এর থেকে বেশি পাতলা করবেন না আর বেশি মোটাও করবেন না, এমনই ঘনত্বটা রেখে দেবেন, তাহলে পিঠেটা খুব সুন্দর হবে। তো আমি এখানে যে বাটিতে বানাবো 2খানা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে লাগিয়ে নেব অল্প করে ঘি বা সাদা তেল আপনি এখানে লাগিয়ে দিতে পারেন। তাহলে কী হবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি উঠে যায় আর সেটে যাবে না, বাটির সঙ্গে লেগে যাবে না। দুটো বাটিতে ভালো করে আমি ঘি মাখিয়ে নেব। এটা ব্রাশের সাহায্যে হোক বা হাত দিয়ে হোক ভালো করে একটু চারদিকে 4 সাইডটা ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে। এবার আমি ব্যাটারটাকে রেডি করে নেব। তো ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি। তো হাফ প্যাকেট ইনো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু উইস্কের সাহায্যে মেখে নিতে হবে। পিঠেটাকে সুন্দরভাবে ফোলানোর জন্য বা জালি ভাব আনার জন্য আমি এখানে দিয়েছি ইনো। আপনি চাইলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তো আমি বেকিং পাউডার ব্যবহার করে নিই আজকে, তাই আমি দিয়েছি ইনো।
হাফ প্যাকেটের মতো 1 টিস্পুন দিয়ে ভালো করে ব্যাটারটাকে আরও একবার উইস্ক করে নেব, যাতে ভালোভাবে ইনোটা সুজির সঙ্গে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, ফাইনাল ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে হাফ হাফ করে ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটা ফুল দেবো না, হাফ হাফ করে দিয়ে দেবো। তারপর যে পুরটা বানিয়েছিলাম, পুরটা আমি মাঝখানে দিয়ে দেবো। এবার আমি পুরগুলোকে এমনভাবে মাঝখানে দিয়ে দেবো। আমি এখানে কাজুও মিলিয়েছি, আপনি চাইলে কাজু দিতে পারেন বা ড্রাই ফ্রুট কিছু থাকলে দিতে পারেন, খেতে খুব মজা লাগবে। তো ভালো করে ভর্তি করে পুরটা দিয়ে দেবো। এবার উপরে আবার দিয়ে দেবো সুজি। পুরো বাড়িটা ফুল করব না, একটু খালি রাখবো, কারণ এটা ফুলে যাবে। ফুলে গেলে উপচে না পড়ে যায় তেমনভাবে আমি বাড়িটা কিছুটা খালি রেখে দেবো। আমি আগে থেকেই একটা ভাপানোর জন্য একটা কড়াতে জল বসিয়ে রেখেছি। তো জলটা গরম হয়ে গেছে, দেখুন জলটা গরম হয়ে গেছে। এরপর একটা দিয়ে দেবো জালি, একটা যে কোনো ধরনের জাল এখানে বসিয়ে দেবো। ডাইরেক্ট কড়াতে আমরা বাড়িটা বসাবো না, তাহলে কি হবে বন্ধুরা, জল উপচে যাবে আর পিঠেটাও খারাপ হয়ে যাবে। তো দুখানা দিয়ে ভালো করে আমি ঢেকে ভালো করে 7 থেকে 8 মিনিট এটাকে আমি স্টিম করে নেব। 7-8 মিনিট স্টিম করলে এটা ফুল স্টিম হয়ে যাবে। যেহেতু আমি গরম দুধ থেকে সুজিটা মেখেছিলাম, তো দেখুন হাফের বেশি হয়ে গেছে। এবার আমি এখানে গার্নিশ করার জন্য দিয়ে দেবো চেরি। আপনি যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে। তো আমি এখানে চেরি দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে কাজু, কিশমিশ বা কাঠবাদাম যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। সব ভালো করে ডেকোরেশন করে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি এটাকে পিঠেটাকে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, 4 মিনিট পরে কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর পুরো পিঠেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চেক করবেন কীভাবে, কোনো একটা টুথপিক নিয়ে, যেমন কেকে আমরা কেক চেক করি তেমনভাবে এটাকে চেক করে নিতে পারেন। তো আমি আরও 2টো বাটি রেডি করে নিয়েছি, এটাকেও এরকমভাবে ভাপিয়ে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অল সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, সবগুলো কি সুন্দরভাবে খুলে যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ।